এসিএস মানির সকল রিটেলার বন্ধুদেরকে স্বাগত। আমাদের যে এইপিএস এর নতুন সিস্টেম এসেছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো সেটা আমরা কিভাবে আমাদের এসিএস মানিতে ইউজ করে টাকা এইপিএস এর মাধ্যমে টাকা তুলব সেটা আজ আমরা করে দেখাবো। প্রথমে আমরা আমাদের আইডিতে সব লগ ইন হয়ে যাব। দেখতেই পারছেন, লগ ইনের পরে অবশ্যই সকলে কন্ট্রোল শিফট মেরে আর ক্লিক করে নেবেন, একবার করে রিলোড করে নেবেন। রিলোড করার পরে আমাদের যে সার্ভিস অপশন রয়েছে, এখান থেকে আমরা সার্ভিস অপশনে যাব। আমি এখন অ্যাক্সিস ব্যাংকের এই ইপিএসে কীভাবে টাকা তুলতে হয় সেটা তুলে আমরা দেখাবো টু ফ্যাক্টরের মাধ্যমে। তো প্রথমে আমি অ্যাক্সিস ব্যাংকের এতে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমার মানটা সিলেক্ট করা রয়েছে টু ফ্যাক্টর। এখানে একটা জিনিস বলে রাখি, যে আমলটা আপনি দেবেন প্রথমবার টু ফ্যাক্টরের উদ্দেশ্যে, সেই আমলটা সারাদিন রাত্রি 12টা পর্যন্ত এইপিএসে টাকা তোলার জন্য সেই আমলটাই ব্যবহার করতে হবে আপনাদেরকে। চলুন আমি দিচ্ছি আমার যে আমলটা, সেটা এখানে ফিঙ্গারপ্রিন্টে রাখলাম। মনে রাখবেন, যে আমলটা দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করলেন সেই আমলটা দিয়েই সারাদিন আপনাকে টাকা তোলার জন্য ইউজ করতে হবে। বুঝতেই পেরেছেন? তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে টাকা তুলব। প্রথমে আমরা এখানে ভরে নেব কোন ব্যাংকের টাকা তুলব। যেহেতু আমার এখানে নেই, আমি পাঞ্জাব ব্যাংকের টাকা তুলব। পাঞ্জাব ব্যাংক লিখে নিলাম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সিলেক্ট করে নেওয়ার পরে আধার নাম্বার দিয়ে এন্ট্রি করব। মোবাইল নাম্বার। তারপর আমরা কি করতে চাই, আমি এখানে ক্যাশ উইথড্র করে সরাসরি দেখিয়ে দিচ্ছি। ক্যাশ উইথড্রর ক্ষেত্রেই শুধুমাত্র টু ফ্যাক্টর লাগবে, অর্থাৎ এজেন্টের ফিঙ্গার দিতে হবে, অন্যথায় শুধু কাস্টমারের দিলেই হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন যখন আমি ক্যাশ উইথড্র সিলেক্ট করলাম তখনই আপনার সামনে এখানে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন ক্যাশ উইথড্র ক্ষেত্রে প্রথমেই আসছে মার্চেন্ট ফিঙ্গার। এখানে যে আমলটা আপনি টু ফ্যাক্টরের জন্য দিয়েছিলেন, এখানে কত টাকা তুলতে চাইছেন 100 টাকা সিলেক্ট করার পরে মার্চেন্ট ফিঙ্গার, আমরা এখানে যে আমলটা দিয়ে টু ফ্যাক্টর করেছিলাম সেই ফিঙ্গারটাই আমরা এখানে দেব। দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে এখানে আমার মার্চেন্ট ভেরিফিকেশন সাকসেস। দেখতেই পাচ্ছেন এরপরে আপনাকে কাস্টমার ফিঙ্গার নিতে হবে। সেটা আপনি যেটা ইচ্ছা নিতে পারেন, যেটা তার চালে সেটা নিতে পারবেন, কিন্তু মনে রাখবেন মার্চেন্ট ফিঙ্গার দেওয়ার সময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন সকালে যেটা করেছিলেন সেই আমলটাই দিতে হবে, অন্য আমল দিলে হবে না। তো চলুন আমরা এবার কাস্টমারের একটা ফিঙ্গার নিয়ে দেখি। দেখতেই পাচ্ছেন এইভাবে 100 টাকা উইথড্র করে নিলাম। আশা করি সকলে এইভাবে আপনাদের এসিএস মানির সঙ্গে থাকবেন এবং এইভাবে কাজ করে আমাদের সহযোগিতা করবেন।